গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট অফ সেল বা পিওএস টার্মিনালে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন লেনদেন সম্পন্ন করতে পারবে। এতে প্লাস্টিক কার্ড আলাদা করে বহনের প্রয়োজন হবে না। সেবাটি ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর রেস্তোরাঁ, দোকান বা যেকোনো পিওএস টার্মিনালে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে। কিভাবে শুরু করবেন? অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট ইনস্টল করতে হবে। এরপর অ্যাড টু ওয়ালেট থেকে পেমেন্ট কার্ড ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ক্যামেরা দিয়ে কার্ড স্ক্যান করার সময় কিছু ম্যানুয়াল তথ্য দিতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশন। কার্ড ওয়ালেটে যুক্ত হলে এটি ডিফল্ট পেমেন্ট মেথড হিসেবে সেট করতে হবে। এরপর পজে ট্যাপ করে কার্ড ব্যবহার করা যাবে। কি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা? স্পর্শবিহীন এনএফসি পেমেন্ট। যেকোনো এনএফসি সমর্থিত পজ টার্মিনালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে শুধুমাত্র ট্যাপ করে রপ্তানি, কেনাকাটা বা সিনেমার টিকিট সহ পেমেন্ট করা যাবে। পিন ফ্রি লেনদেন। ছোট খরচে পিন ছাড়াই লেনদেনের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নিরাপদ, এনক্রিপ্টেড ও টোকেনাইজড পেমেন্ট। টোকেনাইজেশন প্রযুক্তির মাধ্যমে কার্ড নম্বর জানা যায় না। গুগল ওয়ালেটে সংরক্ষিত ডেটা উন্নত এনক্রিপশন দিয়ে সুরক্ষিত। ওয়ালেটে যুক্ত সিটি ব্যাংক ভিসা বা মাস্টার কার্ড সরাসরি স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। এদিন রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই সেবার উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে কেবল সিটি ব্যাংকে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য ব্যাংকও এই সেবার আওতায় আসবে বলে জানা গেছে। নিরাপত্তা ও গ্রাহক সুবিধা। গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। পাশাপাশি কার্ডের আসল তথ্যের পরিবর্তে টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের আর্থিক তথ্য সুরক্ষিত রাখা হয়। এটি সাইবার নিরাপত্তার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বমানের পেমেন্ট সেবা। বিশ্বমানের এই পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল লেনদেনের নতুন যুগ সূচিত হল। আর্থিক খাতে উদ্ভাবনের অংশ হিসেবে গুগল পে সেবাটি শুধু নগরভিত্তিক ব্যবহারেই নয়, ভবিষ্যতে দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার এই নতুন সংযোজন বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে যুগোপযোগী জাতি গঠনের বাস্তবায়নের পথে। তবে এই সেবা ব্যবহারের যোগ্য হতে হলে অ্যান্ড্রয়েড 7 বা তার চেয়ে নতুন ভার্সন, সাথে এনএফসি সক্ষম স্মার্টফোন থাকতে হবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।